গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমি মন্দিরা অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও নিয়ে চলে এলাম। আজকে নীল ষষ্ঠীর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। পয়লা বৈশাখের দিন আমি এই জামাটা পরেছিলাম। নতুন নয়, কিন্তু একবার পরার পর আজকে প্রথমবার পরলাম। ঘরের বিছানা টান টান করে গুজে ফেলেছি। এরপর দেখো আমার পাপু সোনাকে এই জামাটা পরিয়ে দিয়েছি। ওর কিন্তু এগুলো নতুন। আর হ্যাঁ, আমার বাবা মা এসেছে। পয়লা বৈশাখের দিন আমার বাবা মা আসবে না বলো? আমার মায়ের আজকে জন্মদিন। তবে হ্যাঁ, মাকে আমি কিছু দিতে পারিনি, কিন্তু আমি রান্না করেছি নিজে হাতে, যেটা আমার মাকে আমি সার্ভ করব। মাছের ঝালটা মা করেছে, কিন্তু এঁচোড় আলুর তরকারি আমি করেছি, আর চাটনিটাও। চলো, এই দেখো আমার মায়ের জন্মদিন, সবাই একটু উইশ করে দিও। জানি ভিডিওটা আমি অনেক দেরিতেই দিচ্ছি, কিন্তু ভিডিওটা না দিলে হয় বলো? সমস্ত জমা হয়ে আছে ফোনেতে। এই দেখো আমার নতুন ঘরে নতুন খাট এসে গেছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। পুরো হোম ট্যুরটা আমি পরেই দেবো তোমাদের। ঘরদোর সাজানো নেই, তারপরে শরীরের অবস্থা ঠিক নেই, যার কারণে আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না। এরপর চলে এলাম ছাদে জামা কাপড়গুলো মিলে দিতে আর পুজোটা করতে। ছাদে দেখতে পাচ্ছ নেট টাঙানো হয়ে গেছে। হ্যাঁ, তোমাদের দাদা ভাইয়ের একটা স্বপ্ন পূরণ হলো। ছেলেকে তো খেলায় ভর্তি করেই দিয়েছে, আর ছেলেরও আমার ইচ্ছা ছাদেতেও ব্যাট বল খেলবে পাপার সাথে। এই দেখো দুজনে দুবেলা খেলতে থাকে ছুটি থাকলেই। আমি এখানে ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি, সামনেই সংক্রান্তি সেই কারণে। আর এই দেখো আমার গোপুসোনাকে আমি জামাটা চেঞ্জ করে দেবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। চলো, এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঠাকুরের ড্রেসটা চেঞ্জ হয়ে গেছে। এরপর তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো তরমুজ, তো তরমুজ কেটে রেখেছিল, যার কারণে আমি ঠাকুরগুলোকে তরমুজ নিবেদন করে দিলাম। তারপর আমরা খাবো, কেননা ঠাকুর আগে না খেলে হয় বলো না? আর এই দেখো আমার সমগ্র দেবতাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। পুজো করে অনেক দিন বাদ শান্তি পেলাম, কেননা অনেকগুলো দিন আমি পুজোটা করতে পারিনি। আমার বাবা ছিল, বাবা করছিল, আমার পাপু সোনা করে দেয় সেই কারণে। তো এই দেখো আমার মা সাথে কয়েকটা ছবি আমি আগে তুলে নিয়েছি, আর আমার পাপার সোনার সাথে। পয়লা বৈশাখে কিছু ছবি না তুললে হয়? বাইরে তো বেরোতে পারছি না, তার কারণে ঘরে বসে বসেই কয়েকটা সেলফি আগে তুলে নিলাম। এরপর মা বাবা চলে যাওয়ার পরে তোমাদের দাদাভাই একটু ফুচকা বানিয়ে দিয়েছিল। ঘরেতেই ও বানিয়ে দেয় যখনই খেতে ইচ্ছা হয়, আর এই তেঁতুল জলটা জাস্ট মারাত্মক করে। তারপর তোমাদের দাদাভাই আমাদের একটু সার্ভ করে দিল, আমরা খেয়ে নিলাম মা ছেলে মিলে। আর তারপরে আমাদের বাড়িতে ছিল ঠান্ডা উপোস। কার কার এই দিনটা ভালো লাগে? আমার তো দারুণ লাগে। তো চপ আর তেল লঙ্কা আলু ভাতে দিয়ে তৃপ্তি করে আমি ভাতটা খেয়ে নিয়েছিলাম। তারপর অবশ্য আমি চলে গেছিলাম আমার মায়ের বাড়িতে, সেখান থেকে চলে এসেছি রবিবার। ভিডিও জয়েন করে তোমাদের সাথে সমস্ত ভিডিও শেয়ার করে দিলাম। চলো, এরপর থেকে ডেইলি ব্লগ রেগুলার আসতে চলেছে। তো ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। একই দিনে আমি দুখানা ভিডিও শেয়ার করলাম বলে কিছু মনে করো না। এরপর থেকে রেগুলার ব্লগ যাবে। আজকে হচ্ছে তোমার সোমবার, মঙ্গলবার দিনকে তোমাদের কাছে এই ভিডিওগুলো চলে গেল। তো বুধবার থেকে আমি সারাদিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে হাজির করব। চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো শুভরাত্রি অ্যান্ড গুড নাইট, টাটা।